প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। পত্রম পুষ্পম ফলম তুম ইয়ো মে ভক্তিয়া প্রয়চ্ছতি তদহম ভক্তুপরিতম অস্নামি প্রয়তাত্মনঃ। যে ভক্ত ভক্তিসহ পাতা, ফুল, ফল অথবা জল আমার উদ্দেশ্যে অর্পণ করে, আমি তা আনন্দসহ গ্রহণ করি। পত্রং মানে পাতা, পুষ্পং মানে ফুল, ফলং মানে ফল, তোয়ং মানে জল, ইয়হ মানে যে ব্যক্তি, মে মানে আমাকে, ভক্তিয়া মানে ভক্তিসহ, প্রয়চ্ছতি মানে অর্পণ করে, তৎ মানে সেই বস্তু, অহম মানে আমি, ভক্তুপহৃতম মানে ভক্তিসহ অর্পিত, অস্নামি মানে গ্রহণ করি, প্রয়ত্মনঃ শুদ্ধ চিত্ত ভক্তের। শ্লোকটি ভগবদ্গীতার ভক্তি তত্ত্বের এক অনুপম প্রকাশ। এখানে শ্রীকৃষ্ণ ভক্তির সারমর্ম অত্যন্ত সহজ ও কোমল ভাষায় প্রকাশ করেছেন। তিনি দেখিয়ে দিচ্ছেন যে ভক্তির মূল বাহ্য উপকরণে নয়, অন্তরের অনুভবে। ভগবান প্রথমেই উল্লেখ করছেন পাতা, ফুল, ফল ও জল। এই 4টি বস্তু অত্যন্ত সাধারণ, সহজলভ্য এবং সকলের নাগালের মধ্যে। এর দ্বারা ভগবান স্পষ্ট করছেন ভক্তির জন্য ঐশ্বর্য, আড়ম্বর বা বিপুল সামগ্রীর কোনো প্রয়োজন নেই। মূল কথা হল ভক্তিয়া ইয় প্রয়চ্ছতি, অর্থাৎ ভক্তি সহ অর্পণ। যদি অন্তরে ভক্তি না থাকে তবে অমূল্য বস্তু দিয়েও ঈশ্বর তুষ্ট হন না। আবার যদি অন্তরে নির্মল ভক্তি থাকে তবে সামান্য পাতাও ঈশ্বরের কাছে অমূল্য হয়ে ওঠে। তদহম ভক্তু উপহৃতম অস্নামি। এই বাক্যটি অত্যন্ত গভীর। ভগবান নিজেই বলছেন, আমি সেই ভক্তির অর্ঘ্য গ্রহণ করি। এখানে গ্রহণ মানে কেবল বাহ্য গ্রহণ নয়, ভক্তের হৃদয়ের অনুভব গ্রহণ। প্রয়ত্মান অর্থাৎ শুদ্ধ চিত্ত ভক্ত। ভক্তির সঙ্গে চাই অন্তরের শুদ্ধতা, অহংকার প্রদর্শন ও কামনা ত্যাগ করে যে ভক্ত ঈশ্বরের উদ্দেশ্যে অল্প কিছু অর্পণ করে তার অর্ঘ্য ঈশ্বর গ্রহণ করেন। এই শ্লোক আমাদের শেখায় যে ভগবান দরিদ্র ও ধনীর মধ্যে পার্থক্য করেন না। তাঁর কাছে একমাত্র মানদণ্ড হল ভক্তির বিশুদ্ধতা। এই শ্লোক ভক্তিকে সহজ, সুলভ ও সর্বজনীন করে তোলে। ঈশ্বর প্রাপ্তির পথ এখানে সকলের জন্যে উন্মুক্ত। এই শ্লোকটি অনন্য ভক্তির মাহাত্ম্য বোঝানোর প্রসঙ্গে বলা হয়েছে। আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ দেখিয়েছেন যে যাকে উপাসনা করে সে তাকেই প্রাপ্ত হয়। এই শ্লোকে তিনি স্পষ্ট করছেন তাকে প্রাপ্ত করার জন্যে বাহ্য আচার নয়, অন্তরের ভক্তি মুখ্য। এই প্রসঙ্গে ভগবান অর্জুনকে আশ্বস্ত করছেন যুদ্ধরত, কর্মরত কিংবা সংসারস্থ অবস্থাতেও ঈশ্বর ভক্তি সম্ভব। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? শ্রীকৃষ্ণ আমাদের নির্দেশ দিচ্ছেন সত্যিকারের ভক্তি হল হৃদয় ও চেতনায় সম্পূর্ণ সমর্পণ। তিনি বলেন, পত্রং পুষ্পং ফলং ত্বং ইয়ো মে ভক্তিয়া প্রয়চ্ছতি, অর্থাৎ যে ব্যক্তি তার কাছে পত্র, ফুল, ফল ইচ্ছা করে ভক্তি সহ নিবেদন করে সেই নিবেদনকেই আমি গ্রহণ করি।
এটি বাহ্যিক মূল্য বা পরিমাণের উপর নির্ভর করে না, বরং অন্তরের ভক্তি ও মনোনিবেশ গুরুত্বপূর্ণ। তদহং ভক্তু উপহৃতম অস্মামি প্রয়ত্তাত্মনঃ। শ্রীকৃষ্ণ জানান, আমি সেই সব নিবেদন গ্রহণ করি যা সত্যিকারের ভক্তির সঙ্গে করা হয়েছে। ভক্ত যদি মন, চেতনা এবং আত্মাকে সমর্পণ করে, তার উপহার বা দান ছোট হলেও তা ঈশ্বরের কাছে মহান এবং গ্রহণযোগ্য হয়। শ্লোকটি আমাদের শেখায়, ভক্তি হল অন্তরের সততা ও আত্মসমর্পণ। বাহ্যিক দান বা যজ্ঞের আকার বা মূল্য নয়, অন্তরের একাগ্রতা ও ভক্তি গুরুত্বপূর্ণ। ঈশ্বর সেই অন্তরের ভক্তিকে সর্বোচ্চ মানেন এবং ভক্তকে চিরস্থায়ী শান্তি ও আনন্দ প্রদান করেন। সংক্ষেপে এই শ্লোক থেকে শিক্ষা পাই যে ভক্তি সর্বসমর্পণময় এবং মনোযোগী। তার যে কোনো ছোট দান বা নিবেদন ঈশ্বর গ্রহণ করেন। ভক্তি হল সত্যিকারের আত্মসমর্পণ এবং মুক্তির মূল চাবিকাঠি। ইয়ৎ করোষি ইয়ৎ স্নাসি ইয়ৎ জুহোষি দদাচি ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। হে কৌন্তেয়, তুমি যা করো, যা ভোজন করো বা যা যজ্ঞে অর্পণ করো, যা দান করো এবং যা তপস্যা করো, সবই আমার উদ্দেশ্যে অর্পণ করো। যৎ মানে যা, করোষি মানে করো, ইয়ৎ অশ্নাসি মানে যা ভোজন করো, ইয়ৎ জুহোষি মানে যা যজ্ঞে অর্পণ করো, দদাসি যা দান করো, ইয়ৎ মানে যা, তপস্যসি মানে তপস্যা করো, কৌন্তেয় মানে কুন্তী পুত্র অর্জুন, তৎ মানে সেই সমস্ত, কুরুষ্ব মানে করো, মদর্পণম আমার উদ্দেশ্যে সমর্পণ। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মযোগ ও ভক্তিযোগের এক পরিপূর্ণ সমন্বয়। এখানে ভগবান মানুষের দৈনন্দিন জীবনকে সরাসরি ঈশ্বর ভক্তির সঙ্গে যুক্ত করে দিচ্ছেন। তিনি বোঝাচ্ছেন, ঈশ্বর ভক্তি কেবল মন্দিরে, যজ্ঞে বা উপাসনা স্থলে সীমাবদ্ধ নয়, জীবনই হতে পারে উপাসনা। ইয়ৎ করোষি মানুষ যা কিছু কর্ম করে তা সাধারণত নিজের স্বার্থ, সুখ বা ফলের আশায় করে, কিন্তু ভগবান বলছেন, সেই কর্ম যদি ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পিত হয় তবে তা পবিত্র হয়ে ওঠে। কর্ম তখন বন্ধনের কারণ নয়, মুক্তির পথ হয়। ইয়ৎ স্নাসি মানে ভোজনও ঈশ্বর স্মরণে যুক্ত হতে পারে। ভোজন কেবল দেহ রক্ষা নয়, তা ঈশ্বর প্রদত্ত অন্ন গ্রহণের অনুভব। এই ভাব এলে ভোজনও সাধনার অঙ্গ হয়ে ওঠে। যজ্জুহোষি দদাসি ইয়ৎ মানে যজ্ঞ ও দান সাধারণত ধর্মকর্ম হিসাবে দেখা হয়, কিন্তু ভগবান শেখাচ্ছেন, যজ্ঞ ও দানের মূল মূল্য ফলপ্রাপ্তিতে নয়, সমর্পণে। ঈশ্বরকে উদ্দেশ্য করে দিলে সেই কর্ম অহংকার মুক্ত হয়। তপস্যসি মানে তপস্যা মানে কেবল কঠোর নিয়ম পালন নয়, জীবনের কষ্ট, সংযম, আত্মনিয়ন্ত্রণ তপস্যা। সেই তপস্যা যদি ঈশ্বরের উদ্দেশ্যে হয় তবে তা আত্মশুদ্ধির পথ খুলে দেয়। সব শেষে ভগবান বলেন, তৎকুরুষ্ব মদর্পণম, অর্থাৎ জীবনের সমস্ত কর্ম আমাকেই অর্পণ করো। এখানে ভগবান মানুষের কাছ থেকে কর্ম ত্যাগ চান না, চান কর্ম সমর্পণ। এই তত্ত্বই
কর্মযুগের হৃদয়। এই শ্লোক মানুষকে অহংকার ত্যাগ না করেও ঈশ্বরের পথে চলার শিক্ষা দেয়। কর্ম, ভোজন, দান, তপস্যা সবই তখন ভক্তির রূপ গ্রহণ করে। এই শ্লোকটি অনন্য ভক্তি ও নিষ্কাম কর্মের পথ ব্যাখ্যা করার প্রসঙ্গে বলা হয়েছে। আগের শ্লোকে শ্রীকৃষ্ণ দেখিয়েছেন সামান্য অর্ঘ্য ভক্তি সহ হলে তিনি গ্রহণ করেন। এই শ্লোকে তিনি সেই ভক্তিকে আরও বিস্তৃত করছেন। অর্জুনকে বোঝানো হচ্ছে যুদ্ধ, দায়িত্ব ও কর্ম থেকেও ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা সম্ভব। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ কর্মযোগকে সহজ ও সর্বজনগ্রাহ্য করে তুলেছেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? শ্রীকৃষ্ণ আমাদের স্পষ্টভাবে জানাচ্ছেন যে মানুষের সমস্ত কর্ম, দান, উপাসনা বা আচার যদি তা ভক্তি ও সমর্পণের সঙ্গে করা হয় তবে তা ঈশ্বর গ্রহণ করেন। তিনি বলেন, ইয়ৎ করোষি ইয়ৎ স্নাসি ইয়জ্জুহোষি দদাজি ইয়ৎ। অর্থাৎ তুমি যা কিছু করো, যা খাও, যা যজ্ঞে প্রদান করো বা যা অনুশীলন করো, সব কিছু আমার উদ্দেশ্যে করো। তৎকুরুষ্বা মদর্পণম। এই অংশে বলা হয়েছে যা কিছু তুমি করছো তা সব কিছু যেন আমাকেই সমর্পণ করা হয়। অর্থাৎ কর্মের উদ্দেশ্য ব্যক্তিগত লাভ বা ফলের জন্য শুধু নয়, বরং ঈশ্বরের উদ্দেশ্যে হওয়া উচিত। যখন সব কিছু ঈশ্বরকে সমর্পণ করা হয় তখন সেই কর্ম চিরস্থায়ী ফল দেয় এবং মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। শ্লোকটি আমাদের শেখায় ভক্তির মূল নীতি হল সকল কাজ, দান ও যজ্ঞকে ঈশ্বর প্রেমের সঙ্গে নিবেদিত করা। মানুষের হাত, মুখ, দেহ বা মনে যা কিছু করা হয় তা ঈশ্বরকে উদ্দেশ্য করলে তা পাপ মুক্তি ও চিরস্থায়ী শান্তির কারণ হয়। সংক্ষেপে এই শ্লোক থেকে শিক্ষা পাই যে সমস্ত কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করলে তা ভক্তি হয় এবং মুক্তি প্রদান করে। বাহ্যিক ক্রিয়া বা ফল নয়, অন্তরের ভক্তি এবং সমর্পণ চিরস্থায়ী ফল দেয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।